ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করেছি পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খুব ভালো মানায়, আর সব বাঙালি পরিবারেই আমরা কিন্তু কম বেশি চিংড়ি মাছ আর পুঁই শাক রান্নাও করে থাকি। নতুন আলু দিয়ে অল্প কিছু বাটা মশলা দিয়ে এই রান্নাটা তৈরি করছি। শুরুতেই তেল দিয়ে দিলাম আর তাতে জিরা ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো সামান্য লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পুঁই শাক চিংড়ি মাছের মাখা মাখা তরকারিও যেমন ভালো লাগে, আবার মাঝে মধ্যে হালকা ঝোল করলেও কিন্তু অসাধারণ লাগে। যেহেতু একটু গরম পড়েছে, তাই রান্নাটা একটু ঝোল করে করব, তাহলে সবারই খেতে খুবই ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেলে বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পুঁই শাক আলুর তরকারি যে কোনো মাছ দিয়েই খুবই ভালো লাগে, তবে চিংড়ি মাছের স্বাদ একটু ব্যতিক্রম, আর চিংড়ি মাছের সাথে এই শাকটা খুব ভালো মানায়। মশলা কষানো হয়ে গেলে এবার কেটে রাখা পুঁই শাক দিয়ে দিলাম, আর এই ডাঁটাগুলো খুবই কচি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলো, যাতে সহজেই মজে আসে। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, আর এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছ দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি। পুঁই শাকে বা যে কোনো শাকের তরকারিতে সামান্য চিনি দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু পুঁই শাকগুলো খুব বেশি শক্ত না, খুবই নরম, তাই অল্প জল দিয়েছি। যারা শক্ত ডাঁটা দিয়ে তৈরি করবেন, ঝোলটা আর একটু বাড়িয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে নেড়েচেড়ে দিয়ে ঢেকে রাখলাম। আলু এবং পুঁই শাক দুইটাই সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে রেখেছি। আর এবার নামানোর আগে লবণটা দেখে নিতে হবে, আর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে তখনই নামিয়ে নিলে রান্নাটা খেতে আরও বেশি চমৎকার হবে। তৈরি হয়ে গেল পুঁই শাক আলু চিংড়ি মাছের পাতলা ঝোল। গরমে এরকম যে কোনো মাছের পাতলা ঝোল খেতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। কেমন লাগলো আজকের এই পুঁই শাক রান্নার রেসিপিটি জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।